করো আর ইউটিউব করতে ইচ্ছাই করছে না আমার। কেননা এত অপমান, আমি কাউকে কিছু না বলতেও তারা আমার ওপরে কেন যে এইরকম করে ওঠে আমি নিজেও বুঝতে পারছি না। ভাই আমি কাউকে কিছু বলি না, কারোর সঙ্গে আমার তো কথাই হয় না, আমি আমার মতো করে ভিডিও করি। তাই আমাকে মনে হচ্ছে এইবার ইউটিউব ছাড়তে হবে। কেননা দেখো আমি কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে চুগলিবাজি করি না, কারোর সঙ্গে কারণ মানে ওই যে আলোচনা হয় সেটার মধ্যেও নেই, কোনো গ্রুপবাজিতে নেই, কোনো দলবাজিতে নেই। আমি আমার মতো থাকি। তারপরেও আমার পিছনে গবেষণাগুলো করে লাভ আছে কি? আমি শুধু একটা কথাই মানে চিন্তা করি, এত কিছু কোথা থেকে আসে ব্রেনে, সবার কোথা থেকে আসে? কারোর তো আমি কোনো কিছু টেনে ধরে কোনো কথা বলি না। আমি নিজে চুপচাপ, আমি নিজেকে মনে করি যে আমি চুপচাপ বেরিয়ে আসলে আমার সেটা ভালো হবে, সেটা আমার ভালো হবে, সেটা আমি মনে করি। তাই সবার ভেতর থেকে আমি নিজেকে বার করে দিয়েছি। সত্যি কথা বলতে আমি নিজেকে বার করে দিয়েছি সবার সব কিছু থেকে। এখন কাউকে আমি বিশ্বাসও করি না সেইভাবে যে আমি বিশ্বাস করব মানুষটা আমার ভালো চাইছে। আমি সত্যি কথা বলছি, আমি কারোকে আমি বিশ্বাসও করি না, আর এইসব মানুষদেরকে আরোই বিশ্বাস করি না। আর আমি আমার মতন থাকতে ভালোবাসি। দেখো যেটা মানে দেয় মানুষকে, সেটা নিয়ে যদি খোটা দেয় না, তাহলে কিন্তু খুব খারাপ লাগে সত্যি কথা বলতে। আমি ধরো কাউকে কোনো জিনিস দিলাম, কিংবা আমার সঙ্গে চলার পথে যদি আমি টোটো ভাড়াটাই দিলাম, সেটা নিয়ে যদি কথা শোনা হয় না, তাহলে খারাপ লাগে। ও জানে না যে আমি সমান জিনিসটা করেছি, তাহলে ওর কথাটা তুলে আসছে আর আমার কথাটা মানে করছে না। মানে ভাবা যায় মানুষ এত অকৃতজ্ঞ হতে পারে, এতটা অকৃতজ্ঞ হয়ে মানুষের পেছন লাগা স্বভাব নাকি? মানুষের পেছনে লাগতে পারে এত অকৃতজ্ঞ হয়ে, এত বেয়াদব, হ্যাঁ, যে আমার পেছনেই লাগতে হবে। আমি কারোর সঙ্গে কথা বলি না, বিশ্বাস করো। আমি নিজের সঙ্গে নিজে থাকি, আমার নিজের নিয়ে আমি নিজে থাকি, কন্টেন্ট নিয়ে। আমি জানি যে এই ইউটিউবে কারোকে বিশ্বাস করতে নেই। যদি বিশ্বাস করবে তার বিশ্বাসঘাতকতা করবে তোমার সঙ্গে, করবে, এইটাই আমি মনে করি। তাই ঠ্যাক খেয়ে না অনেক কিছু শিখে গেছি, বিশ্বাস করো। ঠ্যাক খেয়ে অনেক কিছু শিখে গেছি, মানুষের কাছ থেকে ভালোবাসা নিতে গিয়ে বাঁশ খেয়েছি। তাই আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, আমি ইউটিউব ছেড়ে দেবো, এই হলো কথা। আমার ওই যে বললাম যে আমার হচ্ছে আমাকে নিয়ে পিছে বাজে কথা বলাটা বন্ধ করো। দেখো এখানে আমি ভিডিও করতে এসে নিজের স্বামীকে নাকি গলা টিপে মেরে ফেলেছি। এর থেকে অপমান, এর থেকে অপবাদ আর কি হতে পারে? এই একটা বড় একটা ব্লেম চাপিয়ে দিয়েছে। এবং আমাকে ওই চাঁদ অনেক রকম কথা বলেছিল, অনেক রকম। তাই পিছে কোনোদিনও কেউ ওই গ্রুপবাজি করে, দলবাজি করে, ওই নোংরামি করে আমি কারোর কথা কারুকে নিয়ে আমি বলিনি। আমি বলেছি অ্যাপ সম্বন্ধে, অ্যাপ বুড়ি কোন অ্যাপে কাজ করে, সেটা হচ্ছে শরীর দেখানো কাজ, ঠিক আছে না? শরীর দেখানো কাজ করে সে, সেটা বলেছিলাম। বুড়ির টকটকানি কথা, সত্যি কথা বলতে তাকে আমি সম্মান দিয়ে কথা বলেছিলাম। অনেকে এসে বলবে আমাকে যে ভালোভাবে কথা বলতো না, ভালোভাবে যে শুনবে সামনের মানুষটা ভালোভাবে শুনতে পাচ্ছে? তোমরাই বলো। আমি অনেক কিছু বলেছিলাম এর আগেও, আন্টি করে কথা বলতাম। তো যখন সে একটা মানুষকে সম্মান দিতে জানে না, তখন আমিও তাকে কি করে সম্মান দিয়ে এবার বলো? তার বেলায় কোনো দোষ হচ্ছে না আর আমার বেলায় দোষ হয়ে যাচ্ছে। তোমরা কি বলছো? তার মানে সত্যি কি আমাকে ইউটিউব ছাড়তে হবে? যেটা আগে আমাকে পেছনে লেগেছিল, এই হচ্ছে চাঁদ রীতিমতো আমার পেছনে লেগে আমার মানে ও চাই যে আমি যাতে উপরে না উঠতে পারি, সারা জীবন এটাই চেয়ে গেছে, বুঝলে? ফালতু একে অপরকে ওই বদনাম দিয়ে এই করা, এগুলো করতে গেছিল। কিন্তু বললাম না, প্রমাণ কিছুই হয়নি, অথচ এই মানুষগুলো আমাকে অনেক ব্লেম চাপিয়েছে, বুঝলে? আর কেউ আমাকে কোনো ইনফরমেশন দিতে লাগে না, আমি নিজেই জানি। আমার একটা সত্যি কথা বলতে বান্ধবী আছে, আমি তার সম্বন্ধে আমি তার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম। আর বোনেরা তো আমার সঙ্গে কেউ কথাও বলে না, বান্ধবী বলেছি, কোনো বোন নয়।
তাই হিসাব করে কিন্তু কথাগুলো বলবে। বান্ধবী আর বোনের মধ্যে অনেক তফাৎ, এইটুকু মনে রাখবে। তাই কাউকে জড়িয়ে আমার সম্বন্ধে বাজে কথাটা বলবে না, বুঝেছ? ক্লিয়ার করতে পেরেছি? বুঝতে পেরেছ? তাই সাবধানে কথাগুলো বলবে আমার সঙ্গে, বিশেষ করে যত সব যা পারে আমাকে বলতে থাকে, যা পারে। ঠিকই তো বলেছি, আমি তো ঠিকই বলেছি যে ও অন্য অ্যাপে কথা বলতো, অন্য অ্যাপে শরীর দেখিয়ে অর্ধনগ্ন হয়ে রীতিমতো শরীর দেখিয়ে খাঁজ দেখিয়ে ঘরেরটা যে আছে সেও দেখিয়ে, হ্যাঁ, রীতিমতো একটা স্ট্যান্ড জায়গায় পৌঁছে গেছে। ঠিক আছে না? এই অ্যাপের কথা সব আসবে, কালকে আসবো আবারও। কে বলেছে আমি ইউটিউব ছাড়বো? কালকে আসবো ঝাঁটা পিটা করতে এক একটাকে, জানোয়ারগুলো। তো চলো টাটা, কালকে আসছি। ইউটিউব ছাড়বো, ইউটিউব এদের জন্য। যারা চোর তারা বলবে এই কথাটা, যারা চোর চুরি করে বেড়ায় তারা বলবে এই কথাটা, আমি বলবো না। ধরিত্রী কখনো কারোর ইয়েতে চলেনি, আজ পর্যন্ত চলেনি, নিজের ক্রিয়েটিভিটিতেই নিজে স্ট্যান্ড করেছে এখানে। তাই ধরিত্রী কারোর কথাও শুনে না, কারোর কথাতে যুক্তি বুদ্ধিও করে না। ধরিত্রীর এটা স্বভাব নাই, বুঝলে? তাই এমন কিছু বলো না যে পরবর্তীকালে আরো অনেক কিছু বেরিয়ে আসে প্রমাণ সমেত, তাই না? প্রমাণ সমেত। আমাকে বলতে এসো না, দিদিভাইকে বলেছিলে আমাদের খারাপ লেগেছিল, বেরিয়ে যান ইউটিউব থেকে, বেরিয়ে যান। বাবা, বাপের ইউটিউব, বাপের ইউটিউব, যত সব। যাই হোক, আসছি নেক্সট ভিডিওতে কালকে সকালে, ঠিক আছে? 10টার সময় ধামাকাদার ভিডিও আনবো, ধামাকাদার, বুঝেছো? তো চলো টাটা, গুড নাইট সবাইকে। না না, ইউটিউব ছাড়বে মেরি দুশ্মন। চলো টাটা।